মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায়, আরে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবীকে দে যারে যার, পাপে ভরা গোনা ভরা উম্মত আমার। জোরে বলেন। কি গো, নবী এখনো আমার আপনার মতো গুনাহগারের কথা স্মরণ করে কবরে কাঁদছেন? একবার জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবীকে দে যারে যার, পাপে ভরা গোনা ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি। আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, আর বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জামাই জানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, আমার আল্লাহ পাক বান্দাকে বললে, বান্দা তোমরা নামাজের মাধ্যম দিয়ে আর নামাজ সবরের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে সাহায্য চাও। এ বান্দারা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক আমাকে যখনই তোমরা ডাক দেবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার আল্লাহ পাক বললেন বান্দা যখনই আমি আল্লাহ আমাকে তোমরা ডাক দেবে, আমি আল্লাহ আমাকে যখনই তোমরা স্মরণ করবে, ইজা দান, আল্লাহ বললেন আমি জবাব দিয়ে থাকি, আমি জবাব দিয়ে থাকি। আমার বান্দা যখনই আমাকে ডাক দেয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়ে আছেন, মুসিবতে পড়ে আছেন, কঠিন রোগের সম্মুখীন হয়ে আছেন, কাউকে বলার দরকার নাই, নামাজের পাটিটা নিয়ে নেন। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে যান। এ ভাইজানেরা, নওজওয়ানেরা, আপনি পরীক্ষা করে দেখুন, দুনিয়াতে আপনার যে সমস্যাটা রয়েছে ওই সমস্যার কথাটা স্মরণ করে নামাজের পাটি নিয়ে আপনি তাহাজ্জুদের নামাজের সময়তে বসে যান। আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করে কান্নাকাটি করে বলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে আল্লাহ আমি যে বিপদে পড়ে আছি, মুসিবতে পড়ে আছি, আল্লাহ পাক আপনি ওই মুসিবত থেকে আমাকে বার করে দেন। এ আল্লাহ পাকের বান্দারা, আপনি যদি আল্লাহর কাছে এমন ভাবে চাইতে পারেন, আমার আল্লাহর দরবার এমন একটা দরবার যে দরবার থেকে আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না, কাউকে ফিরায় না। আমরা তো মুসলমান, আল্লাহ অনেক কাফেরকেও বাদশাহিত্ব দিয়েছিল না? কথা বলছেন না কেন? বাদশাহিত্ব দিয়েছিল, তার ভিতরে একটা হচ্ছে ফিরাউন, হচ্ছে হাইব্রিড শয়তান। শয়তানের আবার কোয়ালিটি আছে, হচ্ছে পাক্কা শয়তান। কেন? ইবলিস নাম শুনেছেন তো? ইবলিস আল্লাহ সেজদা করেনি, ঠিক না বেঠিক? কিন্তু ও বেটার কোনোদিন সাহস হয়নি যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। আর ফিরাউন এত বড় হাইব্রিড, এ বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই কি কম নাফরমান না বড় নাফরমান? কথা বলেন। বড় নাফরমান। কেন? নিজেকে খোদা বলে দাবি করেছে। তারপরেও আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছিল। কারণ জানেন? তাফসিরের কিতাবে লেখা আছে, আল্লাহ যে ওর এই মানে বাদশাহিত্ব দিয়েছিল তার কারণ হলো ও সামনে মস্তানি দেখাতো, সামনে বলতো আমি আল্লাহ, কিন্তু রাতের অন্ধকারে গিয়ে আল্লাহকে আবার বলতো আল্লাহ তুমি আছো আমি জানি, কিন্তু একটু দুনিয়ার লোক আমারে আল্লাহ বলে ডাকে, রব বলে আমার খুব ভালো লাগে, তা আমার তুমি ক্ষমতা দাও। কিন্তু মনে মনে আল্লাহকে মানতো। বাপ আমার, একদিন এলাকার মানুষ সবাই এসে বলছে যে হে আমাদের প্রভু,
আমাদের একটু পানির দরকার, একটু পানি দেন। ও তো জানে পানি দেওয়ার ক্ষমতা আমার নেই, আছে? কথা বলে। রাতের অন্ধকারে চলে গেছে পাহাড়ের পদদেশে, একদম পাশে গিয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, আল্লাহ তুমি সত্য আল্লাহ, আর আমি ফিরাউন, আমার ক্ষমতা নাই আল্লাহ, কিন্তু ওই আমার উম্মাত আমার বান্দারা পানি চেয়েছে, একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক একজন ফারিস্তাকে পাঠিয়েছে, এসে বলছে ফিরাউন তোমার কাছে আমার একটা বিচার আছে। কি? যদি তোমার দেশে কেউ বসবাস করে তোমার কথা অমান্য করে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? বলছে তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলছে কথাটা লিখে দাও। লিখে দিল। তার শেষ পরিণতি কি হয়েছিল বাপ? জোরে বলেন। লাস্ট নদীতে ডুবে মরেছিল না? কারণ বলেন আল্লাহর দরবারে, আল্লাহ জমিনে থেকে ছিল, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, এই কারণে আল্লাহ ওকেই পানিতে ডুবিয়ে মেরেছিল। বাবা আমার, ও ফিরাউন ছিল, ও কাফের ছিল, তারপরেও ও আল্লাহকে আল্লাহ বলে মনে বলে মানতো বলে আল্লাহ ওর অনেক দোয়া কবুল করতো। ও যখন যেটা বলতো আল্লাহ দিয়ে দিত। কেন? কথা বলছেন না কেন? আল্লাহকে মানার কারণে মনে মনে মানতো। কিন্তু শুধু মনে মানলে কি ইমানদার হওয়া যাবে? যেটা বলছেন না কেন? অনেক হিন্দু ভাইরা আমাদেরকে বলে যে সত্যি তোমাদের ধর্মটা খুব ভালো, কোরআনও তোমাদের খুব ভালো, যদি মনে মনে বিশ্বাস করে বাড়ি বসে থাকে জান্নাতে যাওয়া যাবে? কথা বলছেন না কেন? মনে বিশ্বাস আর ইকরার বিল লিসান, মনে যেমন বিশ্বাস রাখতে হবে এবং জবান দিয়ে বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু মনে বিশ্বাস করলে ইমানদার হওয়া। আমার আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমি আপনাকে বলছিলাম আমরা তো নবীর উম্মত, আমরা তো আখিরি জামানার নবীর উম্মত। একজন কাফেরকে আমার আল্লাহ যদি দুনিয়ার বাদশাহিত্ব দিতে পারে, তাহলে আমরা যদি আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ আমাদের কি দেবেন না? অবশ্যই দেবে, অবশ্যই দেবে। এ নওজওয়ান তরুণ, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে বলতে পারি না। অনেক মানুষ তো এমনও বলে দুনিয়া জমিনে আমার যা পাপ রয়েছে, আমার যা গুনাহ রয়েছে, এই পাপ মনে হয় কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। হে আল্লাহর বান্দা, এটা আপনার ভুল ধারণা, মিথ্যা ধারণা, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকাতে আপনি পড়ে আছেন। আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহর দরবারে যদি একবার যদি তাওবা করে ফিরে আসেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে প্রস্তুত আছে। জোরে বলেন সুবহান। হে নওজওয়ান তরুণেরা, আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, তিনি একটা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। আপনারা শুনলে হয়তো ঘটনা শুনে থাকবেন, বুঝাবার জন্য বলছি। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার খরা দেখা দেয়, অনাবৃষ্টি দেখা দেয়, পানি হচ্ছিল না। নবী মূসার কাছে সবাই একত্রিত হয়ে বললেন, ও আমাদের নবী, ও আমাদের পয়গম্বর মূসা, আল্লাহর কাছে একটু দোয়া করে ফরিয়াদ করে বলেন, আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়াটা আল্লাহ মনে হয় ফিরাবে না, একটু পানির জন্য দোয়া চান। আল্লাহ নবী মূসা ওই সময় তার সমস্ত উম্মাতানিকে বলেছিল, হে উম্মাতের দলেরা, চলো 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 চলো, আমরা সকলেই একত্রিত হয়ে একটা ময়দানে গিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে আমাদের মনের আরজু জানাবো। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার সমস্ত উম্মাতানিগুলোকে নিয়ে ফাঁকা চাটিয়াল ময়দানে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি আরম্ভ করে দিলেন। ভাইজানেরা, নওজওয়ানেরা, আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর নবী মূসা দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মাতানিরা পানির জন্য কষ্ট পায়, আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। দোয়া চাইলো, আল্লাহ পানি দিল না। একদিন চাওয়া হলো, 2 দিন চাওয়া হলো, 3 দিন অতিবাহিত হওয়ার পরে যখন আল্লাহ দুনিয়া জমিনে পানি বর্ষণ করেন না, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে বললেন, ও রব্বুল আলামিন
আল্লাহ পাক, আপনি তো আমার রব, আমি তো হলাম আপনার নবী। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ। তবে 3 দিন দোয়া চাওয়ার পরে জমিনে কেন পানি বর্ষণ হয় না? ওই সময় আল্লাহ পাক আসমানি আওয়াজ, গায়বী আওয়াজ দিয়ে নবীকে জানিয়ে দিল, ও পয়গম্বর নবী মুসা, যদি এইভাবে দোয়া চাইতেই থাকো পানি হবে না। তার কারণটা হলো ওই দুয়ার মজলিসে এমন একজন আমার নাফরমান বান্দা রয়েছে, 40 বছর গুনাহ করেছে, এখনো তওবা করে নাই। এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। হে নবী মুসা, ওই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ পানিকে বন্ধ রেখেছি, একটা বান্দার কারণে। আল্লাহ নবী হযরতে মুসা বড় রাগী নবী ছিলেন। আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একবার ওই লোকটাকে দেখিয়ে দেন, একবার ওই মানুষটাকে চিনিয়ে দেন। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলল, আমার উম্মত উম্মতানিরা, কে আছো সেই গুনাহগার, কে আছো সেই পাপী, আমার এই দুয়ার মজলিস থেকে বার হয়ে যাও, চলে যাও। তোমার কারণে আজকে এতগুলো মানুষ কষ্ট পায়, পানি আল্লাহ দেয় না। কিন্তু না, ওই লোকটা বড় নিজে মনে মনে চিন্তা করতে লাগে, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী, এখন যদি মজলিস থেকে বার হয়ে যায় সবাই আমাকে দেখে চিনে ফেলবে, সবাই আমাকে দেখে চিনে ফেলবে। না, আল্লাহ দরবারে ওই মজলিসের ভিতরে কান্নাকাটি আরম্ভ করে দেয় রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী আল্লাহ আপনি জানেন। আল্লাহ এখন যদি এতগুলো মানুষের ভিতর থেকে আমাকে চিহ্নিত করে দেন, আমি বড় লজ্জায় পড়ে যাব আল্লাহ, আমি বড় শর্মিন্দায় পড়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার দরবারে তওবা করছি আল্লাহ, এই গুনাহগুলো কখনো আর করব না আল্লাহ, এই গুনাহ থেকে আমি নিজেকে ফিরিয়ে নিলাম আল্লাহ পাক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার তওবাকে কবুল করে নেন। আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, 40 বছর একাধারে তওবা গুনাহ করে মানুষের কাছে লজ্জায় যাতে না পড়ে যায়, সেই কারণে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, মন থেকে অন্তর থেকে দোয়া চেয়েছে। আমার আল্লাহ ওই বান্দার তওবাটাকে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করেছে কতদিন? জোরে বলেন। 40টা বছর। আর ক্ষমা চেয়েছে কতক্ষণ? মাত্র 2 থেকে 3 মিনিট। আমি একটা আনুমানিক বলছি, সময়টা তো লেখা নেই। মনে করেন একটা দিন, 40 বছর গুনাহ করেছে আর ক্ষমা চেয়েছে একদিন, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। এই আমাদের ভিতরে আমরা যারা গুনাহগার আছি, আমরা যদি আল্লাহর কাছে 5 ওয়াক্ত আল্লাহর কাছে চাই, আপনার কি মনে হয় আল্লাহ আপনার ক্ষমা করবে না? কথা বলছেন না কেন? আপনি কত অন্যায় করেছেন, কত বড় পাপ করতে পেরেছেন, আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর ক্ষমার কাছে আপনার পাপ খুবই ছোট। ঠিক না বেঠিক? জোরে বলেন, খুবই ছোট। আল্লাহর রহমত, আল্লাহর দয়া সম্পর্কে আপনি জানেন না। শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে, বান্দা তোর গুনাহ আর মাফ হবে না, বেকার চেয়ে লাভ নেই, যা করছিস চালিয়ে যা। কথা বলছেন না কেন? অনেক মানুষের মনে এরকম ধারণা আছে, বলে হুজুর যা অন্যায় করেছি আর বেকার গিয়ে লাভ নেই, এইভাবেই কাটিয়ে দিই। মানে শয়তান ওর ভিতরে বাসা বেঁধেছে। আপনি যতই পাপ করেন, একবার আল্লাহর কাছে আসেন, আল্লাহ আপনার গুনাহ সব মাফ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আল্লাহ নবী মুসা যখন ওই মজলিসে তিনি আওয়াজ শুনে আল্লাহ নবী যখন এলান করেছিলেন, হে আমার উম্মতের ভিতর থেকে কে আছো সেই পাপী, কে আছো গুনাহগার, বার হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পানি বন্ধ রেখেছে। কেউ দুয়ার মজলিস থেকে বার হয়ে গেল না, অথচ আল্লাহ রহমতের বৃষ্টি দুনিয়া জমিনে বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। এটা জোরে বলেন।
আল্লাহ নবী হযরত মূসা আল্লাহর কাছে আবার ফরিয়াদ করে বলে রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ, আমার এই দোয়ার মজলিস থেকে কেউ এখনো পার হয়ে যায় না আল্লাহ, তারপরেও কিভাবে রহমতের পানি হলো? আমার আল্লাহ পাক আবার গায়বী আওয়াজ দিয়ে মূসা নবীকে জানিয়ে দিলেন, এ নবী মূসা শুনে রেখে দাও, যে বান্দার কারণে আমি আল্লাহ পানি বন্ধ রেখে দিয়েছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার পানি বর্ষণ করেছি। আওয়াজ দিয়ে বলেন। নবী মূসা বলছে, আল্লাহ তাহলে এবারে আমাকে লোকটাকে দেখাও, এতক্ষণ যার কারণে পানি বন্ধ ছিল আবার তার কারণেই পানি হলো, আল্লাহ তাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ নবী মূসাকে বলল, হবে না, আমার বান্দা যখন পাপ করেছিল গোপনে গোপনে আমি আল্লাহ জানি, আর কেউ জানতো না, আমি তখন আমার বান্দার নাম তোমার কাছে প্রকাশ করে তাকে লজ্জিত করিনি, আর আমার বান্দা এখন তো তাওবা করে আমার হয়ে গেছে, আমি তার নাম ঘোষণা করে আমি তাকে পুনরায় লজ্জিত করতে চাই না। একবার জোরে বলেন, একটু চিল্লে বলবেন না? বাবা মার আমরা যারা আছি, আমরা যা মার্কা মারা পাপ করে রেখেছি, কিন্তু সামনে বড় হুজুর আল্লাহ যদি আমাদের গুনার কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে দেয়, বলেন আমরা অনেক গুনাহগার এমন আছি, আমাদের পাপের কথা মানুষ জানলে, মানুষ তো দূরের কথা কুকুরও লজ্জা পাবে, আছে না নেই? কিন্তু আমার আল্লাহ মানুষের গুনাহ মানে যেটা আবডালে হয়ে যায়, আল্লাহর নাম হচ্ছে সত্তার, আল্লাহ গোপনকারী। আল্লাহ পাক বান্দার পাপগুলোকে গোপনে রেখে দিয়েছেন, তাই বলে আমার আল্লাহ যদি বান্দার গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ করে দিত, আমরা লজ্জিত হতাম না হতাম? জোরে বলেন। কোথায় কি অন্যায় করেছে একটু ভেবে দেখেন, সেই সব পাপের কথা কিন্তু আল্লাহ জানে, কেউ জানে না, আল্লাহ জানে। তাই আল্লাহর নাম সাত্তার। আল্লাহ রসুল বলেছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান ইমানদার যদি কারোর দোষ ত্রুটি গোপন রেখে দেয়, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ওই বান্দাটার দোষ ত্রুটি আল্লাহ কিয়ামতের দিবসে গোপন রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কাউকে অন্যায় করতে দেখেছেন, আপনি কি করেন? তার নামটা প্রকাশ করে সমাজে লজ্জিত করতে চান, তাকে আপনি সমাজে নিচু করে দিতে চান। তুই এত বড় হুজুর, তুই অন্যায় করেছে আপনি দেখেই ফেলেছেন, তো দাঁড়া ব্যবস্থা করছি। আপনি কি করছেন? ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, ভাইরাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষের যদি দোষ ত্রুটি কেউ গোপন রেখে দেয়, দেখেছেন আপনার কত পাপের কথা তো আল্লাহ জানে, ওই আল্লাহ তো আপনার হাইলাইট করে দিচ্ছে না? আল্লাহ যদি আপনার এই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আল্লাহ পাঠিয়ে দিত, আপনার কি অবস্থা হতো? কিন্তু আপনি দেখেছেন, ও তুই এত বড় হুজুর, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ফটো তুলে ইউটিউবে পচানোর জন্য ছেড়ে দিলেন, ফেসবুকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কারোর দোষ ত্রুটি গোপন রেখে দাও, মনে রেখো বান্দা তোমারও কাজে আসবে। কিয়ামতের দিবসে ওই একটা বান্দার দোষ ত্রুটি গোপন রাখবার কারণে ইহসান করবার জন্য আল্লাহ তোমার প্রতি ইহসান করে তোমার দোষ ত্রুটিগুলো গোপন করে তোমাকে গোপনে গোপনেই ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে দিচ্ছি, অন্যায় প্রত্যেকটা মানুষের আমাদের হয় বাপ। অন্যায় করবার সময় করে যদিও ফেলেন, কারোর সঙ্গে গিয়ে গল্প করবেন না। কিন্তু আমাদের গুনাহ করে আবার কি করে? গল্প করে, করে না? বলে জীবনে আজকে যা খেয়ে এসেছি না, আজকে যা দেখেছি না, মানে মোটামুটি অন্যায় করে আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করছে। তার মানে আপনার গুনার যে সাক্ষী একজনকে আপনি বানিয়ে দিলেন। কথা বলছেন না কেন? অন্যায় যদি হয়েও যায়, কারোর সঙ্গে বলবেন না, কারোর সাথে গল্প করবেন না, অন্যায়ের কথা শুধু একমাত্র আল্লাহকেই জানাবেন, আল্লাহ আমি করে ফেলেছি, আমি লজ্জিত, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ গোপনেই আপনার গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, আপনাদেরকেও বলছি, অনেক মানুষের দোষ ত্রুটি আপনি চোখে দেখতেই পারেন, খবরদার তাকে পচাবার জন্য আপনি বলবেন না, চেপে রাখলেন। তাকে পাশে ডেকে বলবেন, ভাই তুমি একটা এই লেভেলের মানুষ, তোমার দ্বারা কাজটা মানালো না, উচিত হলো না, খবরদার তুমি এরকম করো না। তার দোষ ত্রুটি আপনি যে গোপন রাখবেন, আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি খুশি হবে। জোরে বলেন।
আমার আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তাই দুনিয়া জমিনে আমাদের যদি অন্যায় হয়ে যায়, আমরা আল্লাহর কাছে যদি রোনাজারি করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি চাই, আমার আল্লাহ বান্দা জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তার প্রমাণ আপনি ঘটনা থেকে অবশ্যই পেয়ে গেছেন। হে নওজওয়ান তরুণেরা, তাহলে দুনিয়া জমিনে এখন আল্লাহ পাকের এমন বান্দা রয়েছে 40-50 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কাছে আসে নাই। আছে না নেই? আল্লাহর কাছে আসে না মানে কথা বলছেন না কেন? কোথায় যায় না? আল্লাহর কাজ, আল্লাহর ঘর কোনটা? জোরে বলেন, আল্লাহর ঘর কোনটা? মসজিদ। মসজিদে যায় না। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওয়াজ 1000-1 লক্ষ 1 কোটি শোনা লাগে না। পরিবর্তনের জন্য 5 মিনিটের একটা নসিহত মানুষের জন্য যথেষ্ট। কেউ যদি মনে করে আমি পরিবর্তন হয়ে যাব, কেউ যদি মনে করে আমি নিজে থেকে পাল্টে যাব, আল্লাহর কসম করে বলছি তাকে কেউ আর রুকে রাখতে পারবে? জোরে বলেন। আর যদি কেউ মনে করে আমি পরিবর্তন হব না, আমার মতো হাজারো হুজুর ওয়াজ নসিহত করে যাবে, শুধু শুনবে, ভালো লাগবে, পরিবর্তনের নিয়াত নিয়ে যদি না আসে কোনোদিন পরিবর্তন, জোরে বলেন, তাহলে পরিবর্তন হওয়া না হওয়া এটা কার কাছে? কথা বলেন। হ্যাঁ, তবে আপনার ইচ্ছা আর আল্লাহর রহমত দুটো এক জায়গায় হয়ে গেলেই ব্যাস আপনি হেদায়েতের নূর পেয়ে যাবেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর এটা মনে রাখবেন যে কোনো বান্দা হেদায়েত হতে চাইছে আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করবে, এমনটা হয় না। বরং মানুষ যখন নিজেকেই পথভ্রষ্ট করে ফেলে, অন্যায় করতেই থাকে, অন্যায় করতেই থাকে, আল্লাহর কাছে ফিরে আসে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার গুনাহ করতে করতে এমন একটা পজিশন চলে আসে, আল্লাহ তার মোহরে, অন্তরের ভিতরে মোহর লাগিয়ে দেয়। তখন ভালো ভালো কথা তার সাপোর্ট নেয় না, যতই ওয়াজ নসিহত করা হয় রাগ হয়, কারণ যেটা গিয়ে কথাগুলো ধারণ করবার ক্ষমতা আল্লাহ মোহর মেরে দেয়, সেটা আল্লাহ এমনি মারে না, বান্দার কারণে। বাবা মার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের পায়ে ধরে বলবো, আপনারা আমার বাপের মতো, ভাইয়ের মতো, আপনারা যদি একটু আল্লাহর কাছে ফিরে আসেন, আপনি জানেন না আমার আল্লাহ কত বড় দয়াবান। যতই পাপ করেন একটু তাওবা করে যদি ফিরে আসেন, আমার আল্লাহ আপনার সব গুনাহকেই আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বললেন দুনিয়া জমিনে যারা সবরকারী, দুনিয়া জমিনে যারা ধৈর্যশীল, আমি আল্লাহ তাদের সাথে আছি। দুনিয়া জমিনে ধৈর্য কিভাবে ধারণ করতে হয়, দুনিয়া জমিনে কিভাবে সবর ইখতিয়ার করতে হয় একটু দেখুন। আজকে আমাদের অনেক মানুষের হয়তো অর্থনীতি কাঠামো অতটা ভালো নয়, আল্লাহ পাক হয়তো অনেককে পয়সা দিয়েছে, অনেককে টাকা দিয়েছে, ধন দৌলত, জমি বাড়ি গাড়ির মালিক বানিয়েছে, আবার আল্লাহ পাক কাউকে দেয় না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মূল খারাপ করবেন না। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আমার নবীকে দেখেন, রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ পাক কিছুই দেয় না। দুনিয়া জমিনে নবীর টাকা পয়সা ছিল না, আল্লাহ দুনিয়া থেকে আমার নবীকে এতিম এসির বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও নবী আমার আল্লাহর দরবার থেকে কখনোই নিজেকে সরিয়ে নেয় না। যত বালা মুসিবত কষ্ট এসেছে, নবীর জীবনী থেকে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে কথা এসেছে, আমার আপনার নবী আকায়ে নামদার মুফাখরে মওজুদার রাহমাতুল লিল আলামিনের এমন একটা দিন গিয়েছে, একাধারে 7 দিন
পর্যন্ত নবী আমার খানা খাইতে পারে নাই। তারপরেও নবী আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় নাই, আল্লাহর দরবার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয় নাই। এ নওজওয়ানেরা, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী খোদার জ্বালা সহ্য করতে না পেরে নবী আমার পেটে পাথর বেঁধে ঘুরেছেন। তারপরও নবীজি কখনোই আল্লাহর দরবার থেকে নিরাশ হয় না। জোরে বলেন একটা মানুষ একটু বলবেন আল্লাহর একটা বান্দা কি বলতে পারবেন যে হুজুর আল্লাহ পাক আমাদের এমন অবস্থা করেছেন যে আমরা মোটামুটি খাওয়া হয় না, পেটে পাথর বাঁধতে হয়েছে, এমন কোন সিচুয়েশন আমাদের এসেছে? মাশাআল্লাহ, আল্লাহ পাক তো আমাকে আপনাকে যথেষ্ট খাওয়াচ্ছে, যথেষ্ট খাওয়াচ্ছে। আল্লাহ পাক আমাদের সব দিক থেকে সুখে রেখেছেন। এখন আমাদের করণীয় হবে আল্লাহর দরবারে নিজেকে একটু নিয়ে আসা, আল্লাহকে একটু সময় দেওয়া। কেন? আল্লাহর মুখ্য উদ্দেশ্য এটা ছিল, আল্লাহ ভালোবেসে বান্দাকে তৈরি করেছিলেন দুনিয়ার জমিনে বান্দা আমাকে গিয়ে রব বলে মানবে, আমার ইবাদত বান্দিগি করবে, আমার আল্লাহ রাজি খুশি হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বিলাল তবু নবীর বলে না, তবু নবীর বলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী
নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, যেহেতু এটা একটা ঘরোয়া জলসা, ঠিক না বেঠিক, অনেক মানুষ দূর থেকে এসেছেন মেহমানরা, বাড়িওয়ালার একটা সৎ উদ্দেশ্য আছে, তিনি বহিরাগত মেহমানদেরকে একটু মেহমানদারি করবেন, সেই জন্য আমরা বেশি রাত করব না, ইনশাল্লাহ 10টার ভিতরেই আমরা কমপ্লিট করে দেব। এখন 9:36 বাজে, টোটাল দোয়া সবরেসানি সব কিছু ধরে 10টার ভিতরে ইনশাআল্লাহ আমরা অল টোটাল কমপ্লিট করব। আর 20টা মিনিট যদি একটু আলোচনা চালিয়ে যায় অসুবিধা হবে কি আপনাদের? একটু কথা বলেন। 10টার মধ্যে শেষ করবো বাবাজির, অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন না জোরে, নারাই তাকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। মাশাআল্লাহ বাবাজি আমার, আমি কথা দিচ্ছি আপনাদের বেশি কষ্ট দেব না, একদম 10-15 মিনিটের ভিতরে একটা ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহ, করে আমরা দোয়া সাবরে সারি করব ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহর কাছে যদি আমরা নামাজের ভিতরে এবং সবরের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, আল্লাহ বলেছেন ওই বান্দার সাহায্য আমি আল্লাহ অবশ্যই দিয়ে থাকি, কেন সবরকারীর সাথে আমি আল্লাহ থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে আমি আল্লাহ পাক আমার কাছে নামাজের ভিতর দিয়ে সাহায্য চাইবে, তার জন্য তোমাদেরকে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে অধিকাংশ জায়গায় আল্লাহ নামাজ পড়বার কথা বলে নাই, আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা দুনিয়া জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া আলাদা, নামাজ প্রতিষ্ঠিত করবা আলাদা। নামাজ অনেকে 2 ঈদে পড়ে, আবার অনেকে শুধু জুমার দিনেতে পড়ে, এরা হচ্ছে নামাজ পান্নেওয়ালা। আর যারা শীতের রাত্রেতে হাড় ভাঙা ঠান্ডাতে শীতের রাত্রে উঠে আল্লাহটাকে সাড়া দিয়ে ফজরের জামাতে শরীক হয়, জোহর আসর মাগরিব ইশা কাজা করে না, এরাই হলো নামাজকে প্রতিষ্ঠিত করনেওয়ালা। নামাজ পড়নেওয়ালার সঙ্গে আমার আল্লাহ থাকে না, নামাজ প্রতিষ্ঠিতকারীর সঙ্গে আমার আল্লাহ থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ানেরা, এলাকার কিছু মানুষ আছে শুধু শবে বারাতের রাত চেনে, কিছু মানুষ লাইলাতুল কদরের রাতকে চেনে, কিছু মানুষ শুধু 2 ঈদের দিনটা চেনে, সারা বছর আর আল্লাহর কাছে যাবার আর সময় হয় না। এ নওজওয়ানেরা, এটা তো আপনার নিজের ইচ্ছা মতো হয়ে গেল, শরীয়ত আপনার ইচ্ছা মতো চলবে না। আমার আল্লাহ পাক বান্দার জন্য যে 5টা সময় নির্দিষ্ট করে নির্ধারণ করে দিয়েছে, ওই 5টা টাইমে নামাজটা যদি কেউ আদায় করে নেয়, আমার আল্লাহ বলেছেন বান্দা নামাজ কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ায় যখন তোমরা নামাজকে কায়েম করবে, নামাজ আদায় করবে, ওয়ারকাউ তোমরা রুকু করো, মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার কথা আদেশ করেছেন। জোরে বলুন। এ নওজোয়ান তরুণেরা,
মানুষ যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করে নিয়ে নামাজের পাটিতে বসে 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 মনের কথাগুলো আল্লাহকে জানাবে, আমার আল্লাহ ওই নামাজের ওসিলা করে ওই নামাজের বাবার খাতে আল্লাহ নামাজির মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলের আশিকেরা, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ যারা প্রতিষ্ঠিত করছি এবং আগামী তো করবার নিয়াত আছে, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনি নামাজ পড়ছেন, আপনার পিছনে শয়তান কিন্তু বসে থাকবে না। ধোঁকা দিয়ে প্রতারণার শিকার আপনাকে করতে পারে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে আপনাকে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি শয়তানের ওয়াসওয়াসাতে পড়বেন না। আল্লাহ বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা জানো শয়তানের ইত্তিবা অনুসরণ করবে না। কিন্তু দুনিয়াতে দেখবেন অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও আবার গুনাহের কাজে লিপ্ত আছে না নাই? কথা বলছেন না কেন? তাহলে শুধু আপনি নামাজ পড়বেন, আল্লাহর আদেশকে তো মান্যতা দিলেন, আবার যদি নামাজ পড়ে হারাম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখেন, তাহলে তো আপনি শয়তানের ইত্তেবা করলেন। চলবে? জোরে বলেন, চলবে? আপনি সার্ফ কিনে এনেছেন, জামা পরিষ্কার করছেন, জামা পরিষ্কার করছেন আবার গোবর লাগাচ্ছেন, জামা পরিষ্কার করছেন আবার গোবর লাগাচ্ছেন, তাহলে পরিষ্কার করা আর না করা কি হলো? কথা বলছেন না কেন? বুদ্ধিমান তো সে যখন কষ্ট করে জামাটা পরিষ্কার করছে, তার উচিত হবে একটা সুন্দর জায়গায় শুকানো, ঠিক না? যাতে ময়লা তাতে না পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি যখন কষ্ট করে ফজরের সময় ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছি, তাহলে আমি কেন আমার ওই পরিষ্কার কল, পরিষ্কার অন্তরটাকে আবার গুনাহের মধ্যে লিপ্ত করে আবার আমি নোংরামি করে ফেলবো, আবার আমি ময়লায় আবর্জনা করে আমার ওই কল্পটাকে আমি নষ্ট করে ফেলবো? বাবাজি আমার, তাই আমরা যারা নামাজ পড়ছি আমাদেরকে প্রমাণ করতে হবে, ইরাদা করতে হবে, আমরা নামাজ পড়ছি, আল্লাহর হুকুমকে মানছি, আল্লাহর নিষেধগুলো সাথে সাথে ছেড়ে দেবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তো জোরে বলেন। নামাজি নামাজ পড়ে, অনেক নামাজি রয়েছে চায়ের দোকানে বসে আবার টিভি দেখছে। বাবাজি রাগ করবেন না, তাহলে আপনি নামাজ এখনই পড়ে আসলেন, আবার টিভির দোকানে কেন যাবেন? যাবে? কথা বলছেন না কেন? বরং আপনি নামাজ পড়ে আল্লাহ তাসবিহ তাহলিল করতে করতে যখন টিভি থেকে দূরে থাকবেন, আপনাকে দেখে দুটো মানুষ আরো শিক্ষা নেবে যে আমি কি করছি আর এই লোকটা কি করছে। আর আপনি যদি সেখানে গিয়ে বসেন, যারা নামাজ পড়ে না তারা বগল বাজাবে, বলবে যাক এ তো নামাজি আছে, আমাদের সাথেই আছে, আনন্দ করবে। বাপ না, আপনি নামাজ পড়ছেন, ফিরে আসেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে পরিপূর্ণতার সঙ্গে ফিরে আসেন। আজ যারা বেনামাজি ভাই রয়েছেন, বাবাজিরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, বাপ বয়স বেড়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, না জানি কোন দিন আল্লাহর ডাক এসে যায়, আল্লাহ কোন দিন আপনাকে দুনিয়া থেকে ডেকে নেয়, সেদিন কিন্তু আর রেহাই পাওয়া যাবে না। তাই সময় থাকতে থাকতে আমাকে আপনাকে আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তাতে ফিরে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককেই সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।